ফেরাউনের কৃতদাসীর কবর এখনো সুঘ্রাণ বাহির হয়। একটা কৃতদাসী, সে কি ইতিহাস করছে এখনো। এই আমার নাকের ঘ্রাণ আছে, দিবেন নাকের ভিতরে নাক ঢুকাইতে হবে, চাইলে খুঁজা পাবেন ওই ঘ্রাণ। হায় হায়, হাজারো মানুষ ডেলি যায়, হুজুররা তো আমার উপরে বিলা, তারপরে বলতেছে সে কি ইতিহাস করলো। ফেরাউনের কৃতদাসী, কোন বড় আল্লাহওয়ালার কৃতদাসী হয়তো তাহলে বুঝতাম। ফেরাউনের কৃতদাসী, যার কোন অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত ছিল না, তাকে স্ত্রীর মতো ব্যবহার করা বৈধ ছিল ফেরাউনের জন্য। ওই কৃতদাসী এখনো সুগ্রাম। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল বলছিলেন, জিবরিল আজিদু রিহা জান্নাহ হাহুনা, মাস্টার কবরের কাহিনী বদায় হ্যাঁ লেখা আছে। জিবরিল সুগ্রাণ, জান্নাতের সুগ্রাণ বলছে, জান্নাতের সুগ্রাণ না, ফেরাউনের কৃতদাসী কবর থেকে সুগ্রাণ। বলছে কতদিন চলবে, বলে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত চলবে। হায় হায়, চলে যাবো আমরা সবাই। একটু ভাবেন, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কি রকম, ওটারই ফল আমরা বর্তমানে ভুগতেছি। বর্তমানে ভুগতেছি ওইটার ফল। একটু আগেও বলছি, এখনো বলতেছি না, আমার যুগ বিয়োগ মিলে না। আমার যুগ বিয়োগ হুজুররা মিলিয়ে দিতে পারবে না, আপনারাও পারবেন। আপনারা বলেন, যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমানো আছে, চিহ্নিত ওনার কবর, ঘুমানো, কবরের ভিতরে জীবিত। নবীরা কবরে জীবিত থাকেন, ওনাদের শরীর জমিনের মাটি খাওয়া হারাম। ওই কবর, ওই জায়গায় বোম ফাটে কি? মিলায় দেন আমাকে, মিলায় দেন যোগ বিয়োগ। ওই জমিনে বোম ফাটে কি করে? আমি তো 14 বছর আগে দেখা এসে বলতেছি, আমি ফিলিস্তিন কোন মিডিয়া দেখা বলতেছি না। আমি তো 14 বছর আগে ফিলিস্তিনে দুই চোখে দেখছি। আপনি আমাকে চিনেন না? 14 বছর আগে আমি দেখা আছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কবর খালি, যাকে ঘোষণা দিতেছে আল্লাহ, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিম খালিলা। ওই খলিলের কবর, ওইখানে বোম ফাটে, 60,000-এর উপরে রক্ত জড়ে, সমস্ত ফিলিস্তিন এলাকা, গাজা মাটির সাথে মিশা যায়। খলিল তো শুয়ে আছে, শুধু খলিল বাদ দিলাম, পাশে তো নবী মুসা আছে, মুসা আলাইহিস সালাম শুয়ে আছে। আল্লাহ রাসূল বলছে, আমি যদি থাকতাম তো তোমাদেরকে দেখায় দিতাম মুসা আলাইহিস সালামের কবর কোনটা। আমি তো জায়গা ছিল নবী মুসা, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত, যেখানে মুসলমানদের প্রথম কিবলা, যেই মাটির প্রত্যেক কণার সাথে হাওলা বারাকনা, হাওলা বরকত, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করেন আর বক্তৃতা দেন, আর ওইখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আরশে যান। সবাই যেন বিদায় দিতে আসছিল, যে আমাদের কারো যাওয়া সম্ভব না, কোন ফেরেশতারও যাওয়া সম্ভব না, কোন সৃষ্টির যাওয়া সম্ভব না, শুধু একজনের সম্ভব, যিনার নাম মুহাম্মাদুর আদনা। ওই জমিনে বোম ফাটে, আর দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল যেখানে, আল্লাহ আবাবিলকে হুকুম দেন না, আবাবিলকে হুকুম দেন না। যে উম্মতের সাথে আল্লাহ এত ভালো অঙ্গীকার, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। নবীজি যে সময় দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, তখন আল্লাহ বলছেন, বন্ধু চলে আসেন, জানি আপনার চোখের পানি, উম্মতের জন্য কাঁদতেছেন। উম্মতকে কে দেখা রাখবে? আমি দেখা রাখবো। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ প্রতিশ্রুতি কোথায় গেল? ফিলিস্তিনও তো উম্মত, আরব তো, আপনার বন্ধুর ভাষাভাষী তো। জান্নাতে ইচ্ছা স্বাধীনতা ব্যবহার করবে, যুবক যেমন চাবে তেমন মিলবে, গান চাবে তো গান মিলবে, নাচ চাবে তো নাচ মিশবে। আছে এখানে হাসারার যুবক আছে, কক্সবাজার যায় জুতা দেখাইছে, জুতা, ঠিক না? কি দেখাইছে?
কেননা সৈকতে নামছে গোসল করতে, ও বারবার দেখছে উঠা জুতা লয়া কইছে তোর মা বোন নাই, আরেকবার দেখবি সাই, ঠিক না? কি রাগ হয়ে গেল নাকি? এরকম জুতা দেখে আসো না? জান্নাতে তো বানানো আছে তোমার জন্য সৈকতে। এগুলো তো সব ডানা কাটা, ডানা কাটা না? আরে তোমরাই তো কও ডানা কাটা, ঠিক না? আসলেই তো সত্য, ডানা কোত্থেকে থাকে? যারা হাজার মানুষ ডেলি দেখে ওর ডানা কোত্থেকে থাকে? কেননা যেই দেখে ও তো 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে, ঠিক না? 13 13 26, তো ডানা থাকে কোত্থেকে? জান্নাতেরটা ফুল ডানা বানায় রেখা দিছে, এই পর্যন্ত মুস্ক দিয়া, এই পর্যন্ত আম্বার দিয়া, এই পর্যন্ত সাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা। যেখানে তাকাইবা তোমার ছবি দেখা যাবে আয়নার মতো, এরকম ফকফকে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, 3 কিলোমিটার বুঝো, কুচি লাগানো থাকবে, খুললে 3 কিলোমিটার জায়গা এরকম গোল করে নিবে, যেদিক দিয়ে মাপবা 3 কিলোমিটার। ওই লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়ার সুতা আল্লাহ আলো দিয়ে সুতা বানাবে, ওটা দিয়া গেরে বানাবে, তারপরে টাইম করে লেহেঙ্গা বানাবে কুদরত দিয়া, সব কুদরত। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাযাবা শাম, দুইটা পাও খুলে দিলে সূর্য চিরদিন আরো হারায় ফেলবে। বল যুবক, কালের রূপ কেমন হবে? আর তো বলবো, দেখি বালিশ কামড়াও কিনা রাত্রে যায়। আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাদা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? চিনি তোমাকে আমি, 2 জনে 3 জনে মোবাইল দেখতে 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 একসময় আউলে যায়, আউলানো পর্যন্ত, কিন্তু মোবাইলের ভিতরে যে তো হাতও ডুববো না, আর ছেমরি নাচে কই এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। কি করবো, স্বাদ মিটায়, এটাই তো করে, ঠিক না? আর এখন বললাম ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে, তো বুজুর্গ হয়ে গেছে। আরে হুজুররা 40 বছরের আগে ওই ঠোঁট ছাড়বো না, হুজুররা মাথা নোয়াইলে কি হবে? হাদিসে আছে 40 বছর আগে ঠোঁট ছাড়বে না। 40 বছর যেদিন পুরো হইব ওই দিন গালে এরকম করে চিমটি দিয়ে দেবো, কি আর কাহিনী দেখবি না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো, চল কামড়ায় তোরে কাহিনী দেখায়। এইখানে ডিজিটাল মিটার থাকবে, তুমি দেখবা তোমাকে ভালোবাসে কতটুকু। মিন্ডির মতো না, ভালোবাসা দেখাইতে 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 একদিন গলার ভিতরে ছুরি চালায় লাশ বানায় পাঠায় দিতে, যাও না থাকবি তুই, না বাজবে বাসি। এইখানে দেখা যাবে ওই জান্নাত মিলবে। ও যুবক, একটু ভাবো, এই গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল? ছিল তো কঙ্কাল। আল্লাহ তারপরেই বলেন, আমা আতাইতুকা আইনানে তানজুরু বিহা, 2টা চক্ষু কি তোকে দেই নাই তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, 2টা কান কি দেই নাই তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাক শক্তি কি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আমি একটা ভালো মন্দ বুঝার মতো ব্রেন তোকে দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, 2টা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আর ধরিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, 2টা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, আরে তুই কি ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, মার পেটের থেকে যখন আসছিলে তখন কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত তোকে দিল। আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না, তোরে শিক্ষা নেওয়ার মতো মেধাকে দিল। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? বেশি দিছে? একটু ভাবেন না যুবক, একটু ভাবো, হারায় যান না। চেহারাটা কালকে আল্লাহকে দেখাইতে হবে, এটা ভাইবেন না।
যে চেহারাটা দেখাইতে হবে না, আমি বাইপাস করবো। বাইপাসের কোনো সুযোগ নাই। ইলাই না তোর যাও, আমার কাছে আসবেই আসবে। ও মুলাকিহি, আমার সাথে তোমার সাক্ষাৎ হবেই হবে। লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নেয়ামতের জিজ্ঞাসা করো। সত্য এটাই। আজকে বুঝলে কাজে দিবে, এই জন্য ভালো মতে বোঝেন। আজকে বুঝলে কাজে দিবে, সত্য কথার মোড় ঘুরে যাবে। এই উম্মতের জন্য কাজে দিবে। কাজে একটা দেখায় কথা আগে নিয়ে যেতেছি, এই উম্মতের কাজে দিবে যদি বুঝে, বুঝলে কাজে দিবে। আদম আলাইহিস সালাম বলছিল আমি একটা ভুল করছি, একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে নাই। কি সত্য তো না? ওলামা একমত না? একটা ভুল করতে দেরি, আউট জান্নাত থেকে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠে দিবে। এখন ডাকতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চা, কে আসিস মাপ চাবি। আমি অঙ্গীকার দিতেছি, চাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। আল্লাহ গুনাহ যদি অনেক হয় তো আরেক হাদিসে বলতেছে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ কতটুকু? সৌরজগৎ বইরা আকাশের উপরে চলে গেল, সমগ্র সৃষ্টি মিলা সৌরজগৎ পড়া সম্ভব না গুনাহ করা। দুনিয়া শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত করলেও পড়বে না। আপনি সৌরজগৎ চিনেন না? সৌরজগৎ কাকে বলে? আর আমিও পড়াইতে আসি নাই, পড়াইতে আসলে পড়াইয়া দিতাম সৌরজগৎ। খালি কয় বিজ্ঞান পড়ি, বিজ্ঞান কি জানে? সৌরজগতে স জানে না তো বিজ্ঞান জানে কি? সৌরজগৎ পড়াইতে আসি না। সমগ্র সৃষ্টি জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত গুনাহ করলেও সৌরজগৎ পড়তে পারবে না। সৌরজগৎ আপনি জানেন না সৌরজগৎ কত বড়, কিন্তু আল্লাহ বলে তারপরেও যদি বইরা গেল ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বিহি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, কিন্তু শর্ত তুই আমার জাত আর সিফতের সাথে কাউকে সমকক্ষ কখনো মনে মনেও ভাবিস নাই। মুখ দিয়া বলবি তো দূরের কথা, মনেও ভাবিস নাই তোর গুনাহ মাফ করে দেব, চাইতে দেরি, মাফ করতে দেরি। এই দুরবস্থা কেন? বাকিগুলো আমি ইতিহাস টানলাম না। হ্যাঁ আপনা করে জবাই করবে না কেন? ওরা তো আপনাদেরকে প্রাণীও মনে করে না। আমি প্রমাণ দিতেছি। ওরা মনে করে আগাছা মারছি, আগাছা। এটা কি মানুষ নাকি, প্রাণী নাকি? আজ পর্যন্ত বিশ্ব প্রাণী সংস্থা যারা প্রাণী নিয়ে কাজ করে, এরা জানি না ওনারা ঢাকা থাকে কিনা। আমি তো ছোটবেলা ঢাকাতে দেখছি সিটি কর্পোরেশন রাত্রে আসতো, কুকুরকে ইঞ্জেকশন দিয়ে উঠে নিয়ে যেত। আর এখন তো ঢাকা শহরের প্রত্যেক গলিতে প্রতি রাত্রে কুকুরের সম্মেলন হয়। আপনি কি উয়ারি থাকেন? ওই সেগুন বাগিচাও হয়। আমার খিল্লায় যখন হয় আমার বাসার সামনে 1 ডজন থাকে সম্মেলন, প্রতি রাত্রে সম্মেলন। অথচ সিটির পক্ষ থেকে মারা হাইকোর্ট না সুপ্রিম কোর্টের নিষেধ। এটা প্রাণীবাদীরা করছে, ওরা কেসে জিতছে যে এইভাবে মারা চলবে না। এই জন্য কুকুরের রাজত্ব ঢাকা শহরে রাত্র হইলি। কি জানেন না এটা? ওরা জিতছে, কিন্তু আজ পর্যন্ত বলেন 60,000 মারা গেল একটা ছোট প্রতিবাদ, প্রাণীবাদীদের পক্ষ থেকে একটা ছোট প্রতিবাদ। যারাও তো প্রাণী, নিরীহ মানুষগুলাকে কেন মারা হলো? কেন মারা হইতেছে? এরা তো প্রাণী। প্রাণী নিধন যদি দূষণীয় হয় তো ফিলিস্তিনের মানুষ কি প্রাণী না? কালকে যেটা ছিল মারা গেছে চিটাগাঙ্গে, ও কি প্রাণী না? না প্রাণী না। হ্যাঁ ও না, ও মুসলমান, এই জন্য আগাছা। প্রাণী খালি ওইটা যেটা বাংলাদেশের পতাকাকে বুলুণ্ঠিত করতে চাইতেছিল, যে বঙ্গভূমি বানাইতে চাইতেছে, যে অরাজকতা সৃষ্টি করতেছে, ও প্রাণী।
যেটা মারা গেছে জব করছে ওটা প্রাণী না, প্রতিবাদ কেন আসে না? ও মুসলমান, আমি আপনাদের বুঝাইতেছি, ওদেরকে না, আমি আপনাদেরকে বুঝাইতেছি, ফিরেন, এখনো সময় আছে, ফিরেন, নাইলে বড় দুর্দিন দেখতে হবে। আপনি ফিলিস্তিনের রাত্র দেখেন নাই, দিন দেখেন নাই, আমি দেখছি ফিলিস্তিনের রাত কি রাত, দিন কি দিন, কি উল্লাস, কি আনন্দ, কি মজা, কি খানার বাহার, ওইখানে কি পাহাড়ি হোটেল লাগতো রাত্রে। আপনি জানেন না? আপনি গাজা পড়েন তারপরে জানবেন, ফিলিস্তিন পড়েন তারপরে জানবেন। কিন্তু আজকে কোথায়? একদিন আমাদেরও হতে পারে। ফিরেন, আসেন। শেষ কথা আমার, তওবা করবেন, করবেন তওবা? কে কে করবেন? মনের থেকে, কিন্তু মুখের থেকে না। বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। না মা, একটা কাজ করেন, বেশি করতে হবে না। আমি জানি দুনিয়ার পরিস্থিতি, আমি জানি এই কাপড়টা 6 বার সুদে ডুব দিচ্ছেন, 6 বার। কয়বার? হুজুর যতই কোক, আমি হালাল টাকা দিয়ে এটা 6 বার সুদে ডুব দিছে। দেখাবো? প্রথম যে তুলা চাষ করছে, ও লোন নিয়ে চাষ করছে। কৃষি লোন ছাড়া তুলা চাষ হয় না। তুলা চাষে 16টা চাষ দিতে হয়। কয়টা? প্রবাদ বাক্য আছে, 16 চাষে তুলা, তার অর্ধেক মূলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এটা আমরা ছোটবেলা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, ও লোন নিয়ে তুলা চাষ করছে। যে ইম্পোর্ট করছে, ও ব্যাংকের মাধ্যমে ইম্পোর্ট করছে। এলসি তো ভিসে থ্রো করছে, ঠিক আছে, কিন্তু এলসির টাকা পরে দিছে। জিজ্ঞাসা করেন যারা এলসি, এলসি থ্রো হয়ে গেছে, কিন্তু ব্যাংক তার ইন্টারেস্ট নিয়ে তারপরে টাকা পরিশোধ হয়েছে। দ্বিতীয় যে ইনপুট করছে, তৃতীয় যে সুতা বানাইছে, সে মেল করছে লোন নিয়ে। সুতার থেকে যে গ্রে বানাইছে, ও মেল করছে লোন নিয়ে। গ্রের থেকে যে ডাইং করছে, ও মেল করছে লোন নিয়ে। সিস্টেম এরকম। লোন না নিলে আপনি হিসাব দিতে দিতে চামড়া ফিরে যাবে। সিস্টেম এরকম। আমি বিরুদ্ধে বলতেছি না, কি সত্য তো? আসে টাকা, কিন্তু লোন যদি না দেখায়, ট্যাক্স দিতে দিতে যান শেষ, পরে মেশিন বেচা দিতে হবে। সিস্টেম এরকম।